আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের রাজনগর উপজেলার এখামধু গ্রামে এবং এই এখামধু গ্রামের মনু নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধটি গতকাল গভীর রাতে ভেঙে যায় এবং এই বাঁধ ভাঙার ফলে এই যে রাজনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানে প্রবল বেগে কিন্তু মনু নদীর পানি এই ভাঙ্গন দিয়ে প্রবেশ করছে। এখানে কিন্তু একাধিক স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন দেখা দেওয়ার ফলে রাজনগরের বিভিন্ন অঞ্চলে কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা দেখেছি এখানকার মানুষ যারা হঠাৎ করে এই বানের পানি আসাতে কিন্তু বিপাকে পড়েছেন, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। তো মনু নদী আসলে একটি খরস্রোতা নদী এবং এই নদী ভারতের উজান থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ভারতে যখন অতিবৃষ্টি হয় এবং অতিবৃষ্টির সাথে কিন্তু এই ঢল নামে, এই পাহাড়ি ঢলে কিন্তু মৌলভীবাজার তলিয়ে যায়। এর আগেও 2024-এ এই পাহাড়ি ঢলে কিন্তু মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘমেয়াদী বন্যা দেখা দিয়েছিল। এবারও কিন্তু এক বছর পর আবারও কিন্তু এই মনু নদীর যে বাঁধ সেগুলি ভাঙ্গনে দেখা দিয়ে কিন্তু 20 থেকে 22টি গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু এই অঞ্চলের মানুষ একটা চরম দুর্ভোগে পড়েছেন। পানি কিন্তু প্রতিনিয়ত নামছে, তবে আসার কথা যেটি হচ্ছে ভারতে বৃষ্টিপাত কম হচ্ছে এবং এই উজানের ঢল সেটি আজ সকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে। মনু রেলওয়ে ব্রিজ এলাকার যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও চাঁদনীঘাট এলাকা যেটি আছে সেই চাঁদনীঘাট এলাকায় কিন্তু বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বেগে কিন্তু এই পানিগুলি রাজনগর উপজেলার লোকালয়ে প্রবেশ করছে এবং এই প্রবেশ করায় কিন্তু নতুন নতুন বাড়ি, নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই পানির স্রোত সেটি হয়তো বৃষ্টিপাত বা উজানের ঢল যেভাবে কমে আসছে, যদি আরও কমে আসে তাহলে এই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, এমনটাই কিন্তু তারা আশা প্রকাশ করছেন। আর জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত আসলে তেমন তৎপরতা আমাদের চোখে পড়েনি। এখন পর্যন্ত তারা 14টি আশ্রয় কেন্দ্রের কথা বলছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে এই রাজনগর উপজেলায় কিন্তু দুজনের মৃত্যু ঘটেছে। একজন হচ্ছেন আখুয়া এলাকার আছই মিয়া নামে বয়োবৃদ্ধ লোক, তিনি গতকাল রাতে এই বানের পানিতে ভেসে কিন্তু তার মৃত্যু হয়েছে। আরেকজন নারীর মরদেহ এখানে ভেসে আসতে দেখা গেছে, যদিও এটির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে সব মিলিয়ে এই মুহূর্তে মৌলভীবাজারের রাজনগরের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে এমনটাই কিন্তু বলা যায়।